আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আগামীকালের বৃত্তি পরীক্ষার জন্য গণিত ও বিজ্ঞানের নতুন একটি সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা ভাইয়া চ্যানেলটা সালমানস ক্লিপস এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও, এবং যারা একটি করে লাইক করোনি এখনই লাইক করে আমাদের কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের গণিত ও বিজ্ঞান বিষয়ে এক দিনেই পরীক্ষা হবে। তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 10 মিনিট প্লাস 50 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা। তোমাদের এখানে দেখো পূর্ণমানের জায়গায় লেখা রয়েছে 70 + 30 = 100। তোমাদের 70 মার্ক হবে তোমাদের গণিত বিষয়ের জন্য, এবং তোমাদের বিজ্ঞানের থাকবে 30 মার্ক। তো এখানে দেখো গণিত 70 মার্ক, এবং 1 নম্বরে বলা হয়েছে যে এক কথায় তোমাদের উত্তর লিখতে হবে। সেখানে 10টা লিখলে তোমাদের 10 মার্ক দেওয়া হবে। তো এখানে 1 নম্বর দেখো যে 6 ক - 2 বীজগণিতীয় রাশির 100তম পদ কত? খ বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? গ নম্বর দেখো দৈর্ঘ্য পরিমাপের একক কী? এবং ঘ নম্বর দেখো x - x + y এর বর্গ কত? ও নাম্বার দেখো তোমাদের এরকম বীজগণিতীয় একটা রাশি দেওয়া রয়েছে। এবং চ নাম্বারটা তোমরা খেয়াল করো, a × -3,4 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? ছ নম্বর দেখো বৃত্তস্থ সামান্তরিক একটি কি হবে? তোমরা সবগুলো কিন্তু এক কথায় উত্তর দিবা। এরকম জ নাম্বার, ঝ, ইয় এরকম করে কিন্তু তোমাদের 10টা থাকবে, 10টার জন্য 1 মার্ক বরাদ্দকৃত। তারপর প্রিয় বন্ধুরা, তোমরা 2 নাম্বার দিকে একটু লক্ষ্য করো। তোমাদের এখানে সংক্ষিপ্তে উত্তর লিখতে বলা হয়েছে। তোমাদের একটা উত্তরের জন্য 2 মার্ক করে, 10টা তোমরা যদি লেখো তাহলে 20 মার্ক তোমরা এখান থেকে পাবা। তো এখানে ক নাম্বার দেখো লেখা রয়েছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্রটি লেখো। আশা করি তোমরা এগুলো পারো। খ নাম্বার দেখো বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত? গ নম্বরে একটি জমির দৈর্ঘ্য 90 মিটার এবং প্রস্থ 80 মিটার, ওই জমির ক্ষেত্রফল কত? ঘ নাম্বার দেখো x² + 3x³, তারপরে হচ্ছে নিচে রয়েছে x + 3x² লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। ও নাম্বার দেখো দুইটি সংখ্যার যোগফল 140 এবং বিয়োগফল 50, সংখ্যা দুইটি নির্ণয় করো। চ নাম্বার দেখো রয়েছে পর্যায়ক্রমে তোমাদের একটা প্রশ্ন, এবং ছ নাম্বার একটা চিত্রসহ প্রশ্ন দেওয়া রয়েছে। জ নাম্বার এই তোমরা যদি সবগুলো উত্তর দাও খুব সুন্দরভাবে সংক্ষেপে, তাহলে তোমরা একটা সংক্ষেপে 2 মার্ক করে পাবা। এই 10টা লিখলে তোমাদের 20 মার্ক এখান থেকে তোমরা পাবা। তো এটা ছিল তোমাদের 2 নাম্বার সংক্ষেপে উত্তর দেওয়া সেগমেন্ট। এখন দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে তোমাদের 40টা মার্ক থাকবে। প্রতিটা প্রশ্নের জন্য 10 মার্ক করে তোমাদের 4টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে 3 নংয়ে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন শুরু হয়েছে। তো এখানে বলা হয়েছে যে 1 নং দিয়ে 9, 17, 25, 33 ... একটি সংখ্যা প্যাটার্ন, এবং 2 নম্বরে বলা হয়েছে দেখো 5 ক + 9 একটি সংখ্যা প্যাটার্নের বীজগণিতিক রাশি। এখানে তোমাদের ক নম্বরে বলা হয়েছে যে 45কে 2টি বর্গের সমষ্টি ও অন্তর রূপে প্রকাশ করতে বলা হয়েছে, 2 মার্ক। এবং খ নম্বরে দেখো 1 নং প্যাটার্নটির জন্য একটি বীজগণিতিক রাশি নির্ণয় করো, এটা 4 মার্ক খ নম্বরের জন্য। এবং ক নম্বর দেখো 2 নং প্যাটার্নের প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রথম তোমাদের 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে। এই তোমাদের একটা সৃজনশীল উত্তর করলে 10 মার্ক করে পাবা। তো চলো 4 নাম্বারটা আমরা একটু দেখি। তো দেখো এখানে 4 নং বলা হয়েছে 2x - 2 / x = 3 হলে ক নম্বর প্রশ্ন করেছে x - 1 / x এর মান নির্ণয় করো। তারপরে খ নম্বর দেখো 8x³ - 8/x³ এর মান তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো তারপর দেখো গ নম্বরটা একটু খেয়াল করো। গ নম্বরে প্রমাণ করতে বলা হয়েছে যে 8 × x³ + 1/x³ = 65। তো এটা ছিল তোমাদের 4 নাম্বার। তারপর 5 নাম্বার তোমরা খেয়াল করো, কোনো চতুর্ভুজের 3টি কোণ x = 75 ডিগ্রি এবং 80 ডিগ্রি এবং যথাক্রমে z = 100 ডিগ্রি, এবং দুইটি বাহুর দৈর্ঘ্য p = 5 সেন্টিমিটার এবং q = 3.8 সেন্টিমিটার, এটা দেওয়া রয়েছে উদ্দীপকে। এবং ক নম্বর প্রশ্ন করেছে যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। এবং খ নম্বরে চতুর্ভুজটি অঙ্কন করতে বলা হয়েছে, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক, তোমাদের চিহ্ন এবং বিবরণ দিতে হবে। এবং গ নম্বর দেখো এমন একটি সামান্তরিক আকর যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য p ও q এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ x, অঙ্কনের চিত্র, এটা হচ্ছে তোমাদের চিহ্ন ও বিবরণ দিতে হবে। তারপর তোমরা একটু 6 নাম্বারটাও খেয়াল করো। এটা তোমাদের গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকার নিচে একটা প্রশ্ন দিয়েছে, এটা তোমরা ভালোভাবে পড়ে যাবে ইনশাআল্লাহ।
ক নম্বরে প্রশ্ন করেছে যে উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজাও, এবং খ নম্বরে মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে, এবং গ নম্বরে তোমাদের শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয় করতে বলা হয়েছে। এটা কিন্তু সবারই অনেক কমন একটা প্রশ্ন। এরকম প্রশ্ন তোমাদের ইনশাআল্লাহ আসবে, তোমরা সবাই এরকম প্রশ্ন ট্রাই করে যাবা, ইনশাআল্লাহ কমন পাবা। তো চলো পরবর্তীতে দেখা যাক। তো প্রিয় বন্ধুরা দেখো, এখানে তোমাদের বিজ্ঞানের জন্য তোমাদের 30 মার্ক বরাদ্দ, তোমরা গণিতের জন্য 70 মার্ক এবং বিজ্ঞানের জন্য 30 মার্ক। তো এখানে তোমাদের 7 নম্বর দেখো, এক কথায় উত্তর দিতে বলা হয়েছে 1 মার্ক করে। ক নম্বরে বলা হয়েছে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্যকারী হরমোনের নাম কি। খ নম্বরে দেখো বিভবের আন্তর্জাতিক ব্যবহারিক একক কি, এবং গ নম্বরে বলা হয়েছে সূর্য থেকে পৃথিবী আলো আসতে কত সময় লাগে। এগুলো কিন্তু অনেক সহজ প্রশ্ন, এগুলাই আসবে ইনশাল্লাহ। তুমি এইগুলো থেকে এরকম যত টাইপ প্রশ্ন আসে তুমি পড়ে যাবা। ঘ নম্বর দেখো আমিষে নাইট্রোজেনের পরিমাণ কত। ও নম্বর দেখো হ্রাসমূলক বিভাজন বলা হয় কাকে। তো এই ছিল তোমাদের 7-এর এই 5টা প্রশ্ন তোমরা সঠিক উত্তর দিতে পারলে 5 মার্ক পাবা। 8 নং প্রশ্ন দেখো, এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, 5টি শূন্যস্থান পূরণ করলে 5 মার্ক দেওয়া হবে এখান থেকে। তো দেখো এখানে ক নম্বরে বলা হয়েছে যে কোষ পর্দা এক ধরনের ড্যাশ পর্দা, এখানে তোমরা শূন্যস্থান পূরণ করবা। খ নম্বর দেখো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল ভরের ড্যাশ সমানুপাতিক, এবং গ নম্বর দেখো বিভিন্ন বিভব পার্থক্য না থাকলে সম্পূর্ণ কাজের পরিমাণ ড্যাশ, এবং ঘ নম্বর দেখো ভিন্ন মাধ্যমে আলোকরশ্মির গতিপথের দিক নির্ভর করে মাধ্যমের ড্যাশের উপর। তো এটা তোমরা পড়বা। তারপর 9 নম্বর দেখো বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান ড্যাশ উপাদান নামে পরিচিত। এগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবে, এগুলো থেকেই আসবে ইনশাআল্লাহ। তারপর দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে বিজ্ঞান থেকে, এখানে তোমাদের 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে। তো এখানে দেখো তোমাদের উদ্দীপক দেওয়া রয়েছে, এবং ক নম্বরে বলা হয়েছে 9 নম্বরের প্রশ্নটা খেয়াল করো। 9-এর কতে বলা হয়েছে যে ভেদ্য পর্দা কাকে বলে, এবং খ নম্বরে বলা হয়েছে ইমবাইবেশন বলতে কি বোঝায়। গ নম্বর দেখো কোন প্রক্রিয়ায় জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল। ঘ নম্বর দেখো জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য কেন গুরুত্বপূর্ণ, সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এটা ছিল প্রিয় বন্ধু তোমাদের 9 নম্বর প্রথম সৃজনশীল তোমাদের বিজ্ঞানের। এবং 2য় নম্বর সৃজনশীল দেখো তোমাদের ক নম্বরে চেয়েছে একটা চিত্র দেওয়া রয়েছে, এবং তোমাদের চেয়েছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, এবং খ নম্বরে দেখো বলা হয়েছে অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায়। গ নম্বর দেখো আর রশ্মির গতিপথ চিত্র এঁকে ব্যাখ্যা করো, এবং ঘ নম্বর দেখো চিত্রে কোন রশ্মিটি সংকট কোণ তৈরি করে সেটা তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এই ছিল তোমাদের বিজ্ঞানের তোমাদের এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ এবং 2টা সৃজনশীল প্রশ্ন। তো ঠিক আছে বন্ধুরা, আজ তোমাদের ভিডিও পর্যন্তই। তোমরা কালকে বৃত্তি পরীক্ষার জন্য এই টাইপের প্রশ্নগুলি পড়ে যাবা। তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এই নমুনা প্রশ্নপত্র ব্যাখ্যা করলাম। এখান থেকেও ইনশাআল্লাহ চাইলে তোমাদের অনেক কিছুই কমন পেয়ে যেতে পারো। এটাও ভালো করে পড়বা, এবং তোমাদের এই অনুযায়ী যত টপিকে যেরকম প্রশ্ন রয়েছে সবগুলো ইনশাআল্লাহ করে যাবা, এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। তো আর তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের কমেন্ট করতে পারো, আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দিব। তো ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।